আবার নবী একটা দৌড় দিয়ে মার পায়ের কাছে যায়, আর একবার মাথার কাছে যায়। ওমা তুমি যদি চলিয়া যাও মা, আমার কে খাওয়াইয়া দিবে গো মা? ওমা কে আমার এই মদিনায় লয়া বাবার কবর দেখাইতে আনবে মা? আমি যদি জানতাম তুমি আমার ছেড়ে যাবা মা, আমি জীবনে বাবার কবর দেখতে আসতাম না মা। কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমার নবীর বিবাহ হবে, আমার আল্লাহ বিবাহ দেবে উলামায়ে একরাম। 1 নম্বরে ইয়েতিম এই মারিয়াম, 2 নম্বরে ইয়েতিম আসিয়া। এবার তুমি কালবা, এই মারিয়ামের সাথে আমার নবীর কত মিল। 5.5 মাস বয়সে গর্ভে বাবা চলে গেল ইমরান। বাজান 6 বছর বয়সে মা হান্না চলিয়ে যায় গো। এই মেয়েটার কে দেখে রাখবে? হান্না তখন 3টা উপদেশ দিয়ে বিদায় নিচ্ছে। আমার নবীর মাও 3টা উপদেশ দিয়ে বিদায় নিচ্ছে। উলামায়ে একরাম আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে পাবেন মারিয়ামের সাথে আমার নবীর কত মিল গো বাবা। কেন মারিয়ামের সাথে আমার নবীর কিয়ামতের মাঠে বিবাহ হবে? ওই বিবাহের বরযাত্রী হব আমরা, ওই বিবাহের বরযাত্রী হব আমরা গো। বাবার বিয়ে খাবো। 1 নম্বরে আদম বাবা, 2 নম্বরে ইব্রাহিম বাবা, 3 নম্বরে বাবা আমার নবী বাবা, 4 নম্বরে তোমার আমার জন্মদাতা বাবা। এই 4 জন বাবার 1 জন বাবার বিয়ে খাবো। মা মারিয়ামের সাথে যখন আমার নবীর আকদ হবে, আর নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল, আমার আল্লাহ বিবাহের নিজের খুতবা দিবেন। আমার আল্লাহ বলবে, ও মারিয়াম রে, জীবনে কোনোদিন স্বামীর আদর্শ হক কি পাস নাই? স্বামী ছাড়া বাচ্চা তোরে দিছি। জেরুজালেমের মানুষগুলা তোরে মারতে মারতে জেরুজালেম থেকে তোরে বের করে দিছে। একটা মহিলা এত কষ্ট করছো আমার শরীয়তের জন্য, আজকে সুখ করবি, স্বামী লইয়া জান্নাতুল ফেরদাউসে যা। যুবক ভাই এখন চিল্লাবি আর কানবি, আমার মা তোমার মা মা মারিয়াম বাসর ঘরে যাবে না। ইমাম থানভী তাফসীরে বায়ানুল কোরআনে লেখেন, বাসর ঘরে যাবে না। আমার নবী বলবে, মারিয়াম রে বাসর পরে কর। আগে দেখি আমার উম্মাতের বাসর হইছে নি। আমার উম্মাতরা যে 70টা বিবি পাবে, তাদের বিয়া হয়েছে নি। এই রুহুরদের সাথে তোমার আমার বিয়ে পড়াবে আল্লাহ। বিয়া ছাড়া তো অবৈধ হবে। আল্লাহ বলবেন 70টা বিবি তোদের সাথে দিব, সবার সাথে এখন আমি মওলা বিয়া পড়াই দিব, বিয়া পড়াই দিব। একসাথে কোটি কোটি হুরের বিয়া আমার আল্লাহ পড়াইবো। আমার আল্লাহ বলবেন, মারিয়াম রে, ও আসিয়া বাসর পরে করো। আমার গুনাহগার উম্মত গুলা দেখি তাদের বাসর হইছে নি। হে আমার কালিহাদির যুবক ভাইরা, চোখের পানি ফেলায় আমার বান্ধব নবীর জন্য এখন কানবি। আমার নবী এখনো মদিনায় শুইয়া তোর আমার জন্য কাঁদে। আমার নবী দুনিয়ায় কাঁদছে পাহাড়ের গুহায় রে, দাঁত ভাঙছে ওহুদের মাঠে। জীবনে পেটটা ভরে কোনোদিন নবী খায় নাই। জীবনে 9টা বিবি একসাথে কাটাইছে, পুরা রাত্র বিবিদের কাছে কাটায় নাই। আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো, ওরে জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো আমাকে আল্লাহকে 2 হাত তোর দেখায় দাও। হে বিলবন্নির যুবক ভাইরা, কালীহাতির ভাইরা, টাঙ্গাইলের ভাইরা, এই রাত 12টার সময় এখন চোখের পানি ফেলায় কাঁদবা। মারিয়াম কি করবে জানো? বাসর ঘরে না যে আগে আমার নবীর নিয়ে জাহান্নামের মধ্যে নামবে। এখন কাঁদবা। ওই কপাল পোড়াটা আমিও হতে পারি, তুমিও হতে পারি। সর্বপ্রথম মা মারিয়ামের সামনে যারে বাঁচবে, যার কপালে আমার নবীর নাম তো লেখা আছে, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের কপালে আমার নবীর নাম লেখা আছে, ওই নামটা বাবা চাঁদের মতো ঝনক মনক মারতে থাকবে। মা মারিয়াম ধরিয়ে টান দিয়ে কবে আর টেনশন করিস না, আমি তোর মা আইয়া পড়ছি।
আর পড়তে হবে না, আর পড়তে হবে। ওরে তোমার আমার এই দুনিয়ার মা তোমারে পরিচয় দিবে না, কিন্তু আমার মা মারিয়াম তোমারে ভুলে রাইখে জাহান্নামে জান্নাতে যাবে না। ওই মায়ের বিয়ার কথা শুনে এখন আওয়াজ জোরে দিবে না আস্তে দিবা? আল্লাহু আকবার জোরে বলো তো। আজকে ওই মারিয়ামের কবরটা বাবা 2013 সালে আমি গুনাহগার দেখে আসছি বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে। ওই কবরটারে এখন বোমা দিয়ে উড়াই দিতে চায় গো বাবা। জীবনের বিনিময় হলো কোনদিন আমার মায়ের কবর কেউ বোমা দিয়ে উড়াই দিবে? মারিয়ামের কবর খনন করে তারা মারিয়ামের লাশটা নিয়ে যাইতে চায়, কেন জানেন? কারণ মারিয়ামের বলে আল্লাহর বউ, ঈসারে বলে আল্লাহর বেটা। তারা বলে এটা মুসলমানের বস্তিতে রাখা যাবে না, এটা আমাদেরটা আমরা উঠাই নিয়ে যাব। বাজানটা আমার মায়ের গায়ে যদি কেউ হাত দেয় ওই হাতটাকে 2 টুকরা করে ফেলবো। রাজিয়া শোনা নাই? রাজিয়া শোনা নাই? আল্লাহ যারা আমার মায়ের কথা শুনে কান্দে, মারিয়ামের কথা শুনে কান্দে। মারিয়াম তো আমারও মা, কালীহাতির বিল বন্নিরও মা। ও মারে, আমার নবীর যখন বিবি আমারও মা, তোমারও মা, মা মারিয়াম, মা আসিয়া। মা আসিয়া বলবে আমি জীবনে কোনোদিন ফেরাউনের সাথে বিয়া হয়েছে, জীবনে বাসর হয় নাই। বাসর হবে সর্বপ্রথম কিয়ামতের মাঠে আমার নবীর সাথে। আমি ফেরাউনের সংসার করছি 62 বছর। 62 বছরের জিন্দেগিতে কোনোদিন ফেরাউন ছিল হিজলা, জীবনে কোনোদিন ওর কোনো পুরুষত্ব ছিল না। আমার আল্লাহ মুসার মা হিসাবে আমারে বাঁচায় রাখছে, আর আমার নবী মুহাম্মাদের সাথে কিয়ামতের মাঠে বিবাহ হবে বিদায় আমার আল্লাহ হেফাজত রাখছে। এবার বলো, কোনোদিনও আমার মা মারিয়ামের কবর, মা আসিয়ার কবর কোনো বেঈমান হাত দিবে এটা মেনে নিব না। কারণ মা আসিয়ার কবরও ফিলিস্তিনে, মা মারিয়ামের কবরও ফিলিস্তিনে, মুসা নবীর কবরও ফিলিস্তিনে, ইমরানের কবরও ফিলিস্তিনে, বাবা ইব্রাহিমের কবরও ফিলিস্তিনে। জীবন জাকাত থাক কোনো বেঈমান আমার বাবা ইব্রাহিমের কবরে হাত দিবে মেনে নিব না, নিব না, নিব না, নিব না। রাজি আছি না নাই? রাজি আছেন? আল্লাহু আকবার বলেন তো। চলে গেল মা হান্না, আমাদের নানি। মায়ের মা কি হয়? নানি হান্না চলে গেল। মারিয়াম এখন একা, কেউ নাই। 3টা ওসিয়ত করে গেছে, মা আমি তোর নিয়ত করছিলাম তোর ইমাম বানাবো, কিন্তু তুই তোর ইমাম হতে পারলি না। একটা কাজ করিস কি, প্রতিদিন তোর আব্বা ইন্তেকালের পরে 6-7 বছর ধরে তোর খালু হলো বাইতুল মুকাদ্দাসের ইমাম। মা তুই আমার আশাটা পুরো করিস, তুই প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের কার্পেট গুলা 3 বেলা উঠাইয়া ঝাড়ু দিবি, মুসল্লিরা আসার আগে আবার তোর রুমের মধ্যে এসে তুই নামাজ পড়বি। 2 নম্বরে মা কোনোদিন তোর খালারে কষ্ট দিবি না, কারণ তোর খালারে মা কই ডাক দিবি। আমি যাই মা, তুই ভালো থাকিস। পৃথিবীর কোন মা সহ্য করতে পারে বলেন এই দৃশ্য? চলে গেল হান্না। মা মারিয়াম বালেগ হওয়ার পরেও ঈসা নবী পেটে আসার আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস 3 বেলা ঝাড়ু দিত। ও মা, যার আপনার মেয়েটার এই মহিলা মাদ্রাসায় পড়ান, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম মা আপনার মেয়েটা মারিয়ামের সাথে থাকবে। জোরে 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 জোরে। যদি ওই কাজটা আপনার মেয়ে করতে পারে, সেটা হলো মাদ্রাসা প্রতিদিন আপনার মেয়েকে বলবেন বাসায় গেলে তুই মাদ্রাসার কার্পেট ঝাড়ু দিবি, মাদ্রাসার টাইলস গুলা ফ্লোর গুলা তুই মুছবি। এটা মারিয়ামের আমল। যেরকম মারহাবা। এবার একসাথে বলেন, মারিয়ামের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? আপনার মেয়েটাকে মাদ্রাসায় পড়াবার নিয়ত আছে না নাই? আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবার নিয়ত আছে না নাই? আপনার ছেলের স্কুল কলেজে পড়ান, আমার কোনো দুঃখ নাই, ভার্সিটিতে পড়ার দরকার আছে, কিন্তু ভার্সিটি দেওয়ার আগে, কিন্ডার গার্ডেনে দেওয়ার আগে আগে আপনার ছেলের 10 বছর পর্যন্ত কোরআন শিক্ষা দেন। আর কোরআন সহিশুদ্ধভাবে পড়ার জন্য একমাত্র মাদ্রাসা ছাড়া সম্ভব না। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।
30টা সেকেন্ড আমি আপনাদের দুইটা পাও ধরবো, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছো? দেখাল দেখা হাত তুলে দেখাও, দেখাও। 5 ওয়াক্ত নামাজ পড়বা ভাই, পড়বা। আমি দেখছি আজকে একটা লোক ওড়ে নাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, নামাও হাত। 2 নম্বরে যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা, করবি ভাই। 3 নম্বর আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। 2011 সালে আমি আমার জনম দুঃখ মেয়ে বাবার এনে হজ করছি। আমার বাবা গত পরশুদিন আমার বাসার থেকে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা আমারে বলতেছে, বাবা গরুর ঘরটা একটু ঠিক করতে হবে। আমার আরো ভাইরা কিন্তু আছে, জানা যে তাদেরকে চাইলে পাবে না। আমার আল্লাহর কসম করে বলছি, এই কোরআন হাতে নিয়ে আমার ওয়াইফটা প্রথম বলতেছে, তুমি জিয়াদি সাহেব একটু বল কি 3.5 লাখ টাকা লাগবে ঘরটা ঠিক করতে, গরুর ঘর। আমার আব্বা সারা জীবন আথালে গরু আছে। আমার আব্বা গরু বলতে মজা পায়। আমরা কোনোদিনও দুধ কিনে খাই না, আর কোরবানিও আমরা দেই, বাড়িতে যেটা দেই আমার আব্বার পালা গরু দিই। আমি সে বাচ্চাকালে আমার মা বেঁচে থাকা অবস্থা দেখতাম আমার আব্বা নিজে গায়ে পাবে গাবি। এটা নবীদের সুন্নাত, মারহাবা বলেন। মা সায়রা যে বাচ্চা পাইছে শাক নবীরে, গাবি পাইলে কিন্তু বাচ্চা পাইছে, এটা জানেন? ডাইরেক্ট কোরআন শরীফের কথা আছে না নাই? মা সায়রা কিন্তু গাবি পালতো, ওই গাবির বাচ্চাটারে নিজে গোসল দিত। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় মেহমান আইছে, খাবারে কিচ্ছু নাই, বলে তোমার এই বাছুরটা জবাই দাও। এইটার আমি পোলার মতো পারলাম, আমার পোলাও নাই, বাছুরটা জবাই দিলে কি হবে? ইব্রাহিম নবী বললেন, এই বাছুরের পরিবর্তে আল্লাহ তোমাকে সন্তান দিবে। ঠিকই জবাই দিয়ে মেহমানদের সামনে খাবার নিয়ে আইছে। এরা মেহমান ছিলেন, আসলে ছিল জিবরাইল সহ 12 জন মেহমান। ইব্রাহিম আলাইহিস সালামকে শুভ সংবাদ দেয়, ডাইরেক্ট কোরআনের আয়াত, আমি যদি বাংলা বলছি। ইব্রাহিম, তোমার বিবি যখন গরু কোরবানি দিয়ে দিয়েছে, শখের কোরবানি, নিজের পালা গরু, আমাকে জন্য মেহমানদারি করাইছে, যা গরুর পরিবর্তে বাচ্চা দিয়ে দিলাম। আমার নবীও জীবনে কোনো দুধ কিনা খায় না। আমার নবী নিজে ছাগল পালতেন, উট পালতেন, গাভী পালতেন। আমার আব্বা বলে, গরুর ঘরটা ঠিক করতে হবে, 3.5 লাখ টাকা লাগবে। না, সাহস করে চায় না। আমি আবার মসজিদের কাম করতেছি তো, 4 কোটি টাকা আমার চলে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। খালি তো হুজুরকে বাস দেন, হুজুরের টাকা নিয়ে কি করে? আর আমি বেডা যাইয়া দেখবা আমরা কি করি টাকা দিয়া। খালি আমাকে সমালোচনা ফেসবুকে আমার মারে তুলে একটা কমেন্ট করো বকা দিয়া, তোর মা যেরকম আমার মা ওই রকম। আগে জানবি আমরা কি করি টাকা দিয়ে। ওই যে সাইফি গেছে, জিজ্ঞেস করো। এমএস বাস চলে গেছে, আর একটা ছোট ভাই ও গেছে জিজ্ঞেস করো। নিজে জায়গা কিনছে 1.20 লাখ টাকা দিয়া। এই কোরআন হাতে নিয়ে আল্লাহ জাতের কসম করে বলছি, ঠিকই কইছেন হুজুর, দালালির টাকা যে লাখ লাখ যে দেয়, দালালি। শুধু আমি একসাথে বলবো, ঘুষ আমি কইনি, সবাইকে ঘুষ খাই নাকি? সুদের দিকে তাকান। এই জন্য বাজান আল্লাহ আমারে লাগায়ও নাই। এই যে প্রতিদিন মাহফিলে আসলে হাজার হাজার টাকা আমার বাইরা মোসাবাই দেয়। আমি শুধু একটা কথা বলে দেবো, আমি 1 টাকা আপনার কাছে চাই না, শুধু দোয়াটা চাই। আমি যেন 5 তালাক কইরা কবরে যেতে চাই। আমার জীবনে কোনো আর আশা নাই, শুধু এই মসজিদটা করে আর মাদ্রাসাটা করে আমি যেন কবরে যেতে পারি। এই সাইফি যে এই মাদ্রাসাটা ভাড়া করছে, আমি ওর জন্য দোয়া করে যাবো। আজকে পরাণ খুলে যখন প্রথম মাহফিল, আল্লাহ ভাড়া মাদ্রাসা করবে কে? ওরে দিয়ে তুমি বাড়ি করাই মাদ্রাসা করাইতে পারো না? তুমি পারো না এমন কি জিনিস আছে? ইলিয়াস রহমান জিয়াদি যদি 300 টাকা নিয়ে ঢাকা আইসা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতে পারে, তুমি ওরে দিয়ে করাইতে পারো না? ইনশাল্লাহ বলতে পারেন না? ও তো একার দ্বারা সম্ভব না। আমার তো আল্লাহ একটা সালাম দিছে, এই যে একটা গলা দিছে না, এটি দিনে আল্লাহ আমার দিছে। ওরা তো এরকম দেয় নাই। পরে আল্লাহ দিবে, আইজ হোক কাইল হোক পরে দিবে, কিন্তু আপনাকে সাথে থাকতে হবে। হাতে থাকতে কইছে আর 2 চাচা ওইটা হাঁটা দিছে। তাকানের দিকে তো বাবা আমার মসজিদটা দেখে আসবেন, দোয়া করে দিয়ে আসবেন। আমি আপনাদের কাছে দুটো পাও ধরে বলছি, আমার আব্বা এই পরশুদিন আমারে বলতেছে কিছু টাকা টুকা দিবানি, 3.5 লাখ টাকা লাগবো। আমারে কয় নাই, আপনার ভাবিরে বলছে। আমার বাবার পাশে যারা আছেন, আপনার মেয়েটারা আমার বউরি কইছে, দেওয়া দিদি আদি সব কিছু দিবনি। তা আমি জুমা পড়াইতে যাবো কালকে জুমার দিন গেছে না পরশু দিন গেছে? কালকে তো গেছে। ও কালকে মনে ওঠায় না, চায় না, সেট হয়ে গেছে তো বেড়ে নাম খালি ভাইরাস ধরে। তো জুমা পড়াইতে যাবো, আব্বা আইসে বৃহস্পতিবার রাত্রে।
আব্বা ভাবতেও পারে না, হুজুর বিশ্বাস করেন ভাবতেও পারে না যে আমি তার এরকম খুশি করতে পারবো। তো আল্লাহকে শুকর, তার আগে 2-3 দিন একসাথে সফর করে এর 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 মসজিদ রয়েছি আর ওয়াজ করছি, 3 দিন বাইতে যায়নি। তো ওই টাকাগুলো আমার কাছে আছে, ব্যাংকেও রাখি নেই। মোটামুটি 2 লাখ, পরে 2 লাখ টাকা, 2 লক্ষ টাকা আর আরেক জাতের টান দিয়ে আইনা 2 লক্ষ টাকা আব্বার হাতে দিয়ে বলছি কাজ করেন, বাকিটা দিমুনি। বিশ্বাস করেন যুবক, তুই যদি কোনোদিন তোর বাবার মুখে একটু মুস্কি হাসি দেখাইতে পারিস, কোরআন বকিনে বলে গেলাম তোর জন্য জান্নাত হাসবে। একদিন তোর টাকা থাকবে, তোর বাবা মা থাকবে না। এই যে ইলিয়াস রহমান যাদের টাকা আছে তার মা নেই। আমি যে মসজিদটা করছি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আমি আমার মাকে জীবনে 1 খিলি পানও খাওয়াইতে পারি না। আমি চাই আমার মা জান্নাতে থাকুক। এই মন মানসিকতায় মাঠে নাম, তোর টাকা কোনোদিন অভাব পড়বে না। তো 2 লাখ টাকা যখন দিছি হুজুর, কসম আল্লাহ, আমার আব্বা মুসকে এসে দিয়ে কাইন দিয়ে দিছে। আমি জানি তুই মসজিদ করতেছো, বাড়িতে কাম করছো, 2 লাখ টাকা দিবা একবারে। আমি ভাবি না, 50,000 টাকা দিবা। আমি বললাম আপনার কাম করেন, বাকি সবই দিব না। আমি তো চলে গেছি জুমায়, ড্রাইভার গাড়ি বের করছে, রওনা এসে পড়ছে। রাত্রে যাইয়া, কালকে রাত্রে যাইয়া, এই রাত্রে যে বলে জিগেছি মাহফিল করে, আব্বা কি কইছে রে? আব্বা পুরোটা রাস্তায় কানতে কানতে গেছে, চাদর দিয়ে চোখ মুছতে মুছতে গেছে। আল্লাহ তুমি আমার ইলিয়াস আর অনেক বড় করো, আমার ইলিয়াসকে আরো 2 জাহানের তুমি বাদশা বানাইও, আমার ইলিয়াসকে তুমি অনেক বড় করো। এই দোয়াটা আমার বাবার গতকালকে নগদ পাইছি, নগদ। এই যে তোরা যে আমার কথায় বইয়া থাকোস, কত বক্তা আছে 1 ঘন্টা পরে মাঠ খালি বেড়া, কিন্তু আমার থেকে অনেক বড় সুরালা বক্তা, ইলেমালা বক্তা। কথা কর না কেন? আমার কথায় যে খিস খেয়ে বসে থাকো, যেটা আমার ক্রেডিট না, কসম আল্লাহর, আমার কোনো মাল সামানা নাই, আমার কোনো ক্রেডিট নাই, কোনো এলেম কালাম নাই, আমল নাই। তবে একটা আছে, আমার অ্যাকাউন্ট ভরা আমার মা বাবারা। আমি শুনলাম এই মাদ্রাসায় 8 থেকে 10টা মেয়ে একবারে ফ্রি খায়। পুরুষ মাদ্রাসা সবাই দেয় বাবা, মহিলা মাদ্রাসা কেউ দিতে চায় না। ইলিয়াসুর রহমান জিহাদি কালেকশন করবে না, কালেকশন হয়ে গেছে। শুধু আমি কয়েকটা বন্ধু চাই, তোরে আমি বন্ধু বানাবো। আমি যদি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে মাপ চাইয়া চোখের পানি নিয়ে দোয়া নিতে পারি, গতকালকে টাকা দিয়ে যদি আব্বার চোখের পানি ফেলাইয়া দোয়া নিতে পারি, কোন যুবক আসর তোর বাবাই মাঠের মধ্যে আছে, তুইও চোখের পানি দিয়ে তোর বাবার কাছ থেকে এখন দোয়া কবুল করাবি। কত বছরও করছিলাম, এবারও তোর আমি বন্ধু বানাই যাবো, আমি জান্নাতে গেলে তুইও যাবি। তুই আমার কথা শুনে তোর বাবার কাছে মাপ চাইতে তোরে আমি ধুয়ে যাবো জান্নাতে না? 30টা সেকেন্ডে দাঁড়াবি। তোর বাপ যদি মাঠে থাকে, কার কার বাপ নেই মাঠে আছে? দাঁড়া তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে? দাঁড়া বেটা, দাঁড়া দাঁড়া, তুই একটা চান্স লাগাই দে আজকে, দেখ তোর জীবনে কি চাচ্ছে। দাঁড়া। আর কার বাবাই মাঠে আছে? দাঁড়াই থাক বেটা, বসবি না, দাঁড়া। আর কার বাবাই মাঠে আছে? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া ভাই, তোর পাও দূরে ধরছি, দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে? দাঁড়া। তোরা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছ, দাঁড়া। কার কার বড় ভাই আছে? তারাও দাঁড়া। কার কার বড় ভাই আছে? বাপ মা আজকে কবরে, কিন্তু ভাই আছে মাঠে, 2 ভাই দাঁড়াও। দাঁড়ান 2 ভাই, ভাইরা দাঁড়াও, দাঁড়া যুবক, দাঁড়া। কার কার বাবা, এই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান তো, বাবাগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। আপনার ছেলে দাঁড়াইছে, তাকায় দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। এই বাপগুলো দাঁড়াইতে বলছি, দাঁড়াও। বাপগুলো দাঁড়াইতে বলছি, যে ছেলেগুলো দাঁড়াইছে যে কয়জন, এদের বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, পিতাগুলো দাঁড়ান, পিতাগুলো দাঁড়ান। আল্লাহ দেখো বাপ বেটা দাঁড়াইছে, ছেলেগুলা ঘাটটা কাজ করে দেখতেছ ওর বাবা কই আছে। আল্লাহ এখন যে যুবকটা পাগলের মতো দৌড় দিয়ে ওর বাবারে বুকের মধ্যে জড়াই ধরে কানবে, এই যুবকগুলোকে তুমি খালি হাতে ফিরাই দেবে না, এদেরকে বাইজেদ গোস্তামি বানাই দেবা আস্তিকা। আল্লাহ এদেরকে তুমি অলি বানাই দিবা, 5 ওয়াক্ত নামাজি বানাই দিবা, এই বিল বন্যের সবচেয়ে বড় দানবীর বানাই দিবা। আমি বলার সাথে পাগলের মতো একটা দৌড় দিবি দাদা ভাই, দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপা ধরে আমার মতো সিল্লে সিল্লে কানবে। আমি কানছি কাবা ঘরের সামনে, তুই কানবি হাজার হাজার মানুষের সামনে। আল্লাহ দেখবে দুনিয়ার ক্যামেরা নাই, আখিরাতের ক্যামেরা দিয়া কিয়ামতের মাঠে তোরে আমার নবীর সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবে। দে যুবক দৌড় দে,
দৌড় দে তোর বাবার কাছে বুকের মধ্যে চেপে ধরে তোর কান্দি দাঁড়া দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে দৌড় দে যুবক পাগলের মতো দৌড় দে যুবক দৌড় দে দেরি করিস না কানতে থাক তোর আওয়াজটা সারা দুনিয়ার মানুষ দেখতে চায় এই পুরা মাসবার মানুষ তোর চোখের আওয়াজ তোর কান্না শুনতে চায় যে কানবি সেই বাচ্চা সারিস না কানতে থাক সারা দুনিয়া দেখুক হে মিডিয়া সারা দুনিয়া দেখায় দে প্রতিদিনই তো আমার এই আমলটা করে যুবতী বোন মহিলা প্যান্ডেলে তোমার মা তোমার কাছে আসে না একটা দৌড় দিয়ে যদি রাবি অবস্থা হইতে চাস মায়ের বুকি নিয়ে কানতে থাক মা না থাকলে শাশুড়ির বুকি নিয়ে কানতে থাক যুবক কানতে থাক তোর কান্নার আওয়াজ আমি শুনতে চাই আমার আলেম ভাইরা শুনতে চাই কেন আমার আলেম ভাইরা জানে বাবা কি জিনিস আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ আমার আলেম ভাইদের কার মা নাই জানে না মালিক আল্লাহ যাদের বাবা মা নাই তারা কার কাছে মাপ চাইব আমার বাজানরা বয়া বয়া কান্দে যেই যুবক গুলা তার বাবারে বুকি নিয়ে কান্দে এ যুবক ভাই দুনিয়ায় কোন বন্ধুর সাথে যদি বন্ধু কথা দিয়ে কষ্ট দিয়ে থাকো এক বন্ধু আর এক বন্ধুরে বুকি নিয়ে কান্দ আমার আল্লাহ বন্ধুত্ব ঋণ শোধ করার জন্য তার নবীরে 7 আসমানের উপরে লয়ে গেছে তুমি তোমার বন্ধুরে চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাইরে বুকি নিয়ে কান্দো আমার মালিক তোমার চোখের পানির উপরে মেসেজ করে মাফ করে দেবে নাই কোনো বন্ধু নাই কোনো যুবকের বন্ধু নাই এক বন্ধু আর এক বন্ধুরে বুকি নিয়ে মাফ চাইতে পারো না এক চাচতো ভাই আর এক চাচতো ভাই বুকি নিয়ে মাফ চাইতে পারো না বসো তোমার বাবার চোখের পানি কবুল হয়ে গেছে তুমি একদিন বাইজেত বুঝতামই হবা জরকার মার হবা যুবক তো যে যাদের বাপ এই মাঠে নাই তোরা বাড়িতে যে বাবার কাছে মাপ চাবি ইনশা আল্লাহ মজমাকে কবুল করেন জরকার আমিন।